আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে দেখেন করলা ভাজি, লাল শাক, সবজি, ডাল এগুলো ছিল বাসি, সেগুলো গরম করে নিয়েছি। আর আজকে রান্না করব কি আগে বলে নিই এখানে কি করতেছি। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আজকে রান্না করব হলো মুরগি। তো মুরগিটা রান্না করলে প্রথম পেঁয়াজটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো মুরগিটা রান্না করব। আর দেখেন এইটা বক্সটা নিয়েছি, এটা হচ্ছে মশলার বক্স। কিন্তু জানেন না, মশলা যখন এটা নিয়েছি ভালোই, কিন্তু আমার সবগুলো মশলা পড়ে গিয়েছে। ডিব্বা যদি থাকতো তাহলে এটা পড়তো, না হলে বড় বক্স খুলতে বারে বারে আমার সমস্যায় হয়। তাই চিন্তা করতেছি আবার ছোট ছোট ডিব্বা কিনবো। এই বক্সটা কিনে আমার কোনো লাভ হয় নাই। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে আপনার আদা রসুন এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। একটু মশলাটা ভালো করে করে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষবে, কষানোর পরে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দেব। এইগুলো কিন্তু আপনার পোলট্রি মুরগি, কিন্তু খাসি মুরগি যেটা সেটা, এটা আপনার ফার্মের পুরানা, এটা খাসি মুরগি রান্না করতেছি। এই এক পোটলাই ছিল অনেক দিন আগে যে নিয়ে এসেছিলাম। তাই ইফতারিতে নুডলস রান্না করব, তার জন্য নুডলস সিদ্ধ করে রেখেছি, বেসন গলিয়ে রেখেছি, জানি ইফতারি আসরের নামাজ পড়ার পর তাড়াতাড়ি করে ভেজে নিতে পারি। আর এখন প্রায় 1-1:30 মতন বাজে। তাই আমি এই টাইমেই সবসময় রান্না করি রাত্রের খাবারটা। তারপরে দিয়ে আমি দুপুর দিকে যাইয়া বিকাল দিকে আসরের নামাজ পড়ে আমি ইফতারি ভাজি। তো যে রান্নাবান্না শেষ, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আসরের নামাজটা পড়ে জানি ইফতারি ভাজতে পারি। তো আসরের আজকে আর আপনাদের ইফতারি ভাজা দেখালাম না। আসরের নামাজ পড়ে ইফতারি ভেজে এখন ইফতারির সময় হয়ে গেছে। তা আজান দিবে, এর আগে আমরা মশলা মেখে নিচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বুট ঘুগনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সাথে অল্প অল্প করে ইফতারি ভেজেছি, সেগুলো করে নেব, মেখে নিব। তাই এই হয়েছে আজকে ইফতারিরই, এই যে মেখে নিয়েছি। এখন শুধু আজান দিলে মুড়িটা মাখবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আর এখানে শরবত সব কিছু দিয়ে রেখেছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন। আর যদি ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন।